আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আমি নতুন খামার চালু করব, কি গরু দিয়ে খামারটা শুরু করব? এই বিষয়ে মনে হয় আমি কয়েক জোড়া ভিডিও করে ফেলছি ইউটিউবে এবং ফেসবুকে, যে কোন গরু দিয়ে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, আপনার জন্য কোন গরু পারফেক্ট। তারপর নতুন করে বলি, কারণ এই বিষয়টা নিয়ে আসলে কমন একটা প্রশ্ন, প্রতিদিন আমাকে এটা সম্মুখীন হতে হয় যে ভাই, নতুন খামার দিব, কি গরু দিব, কোনটাতে লাভ বেশি, আপনি কোনটা দিয়ে শুরু করছিলেন বা আমরা কোনটা দিয়ে করব। এখন এই সকল প্রশ্নের উত্তর হলো একটাই, ভাই, গরু পালন করতে হয় নিজের অঞ্চল ভেদে, এলাকা বিবেচনা করে এবং সুবিধা বিবেচনা করে। ধরেন আপনার অঞ্চলে ষাড় গরুর চাহিদা অত্যন্ত বেশি, আপনি ষাড় গরু পালন করবেন। যদি দেখেন আপনার অঞ্চলে গাভীর চাহিদা বেশি, আপনি গাভী পালন করবেন। যদি আপনার অঞ্চলে মাংসের চাহিদা হয়, সেটা ষাড় হচ্ছে না গাভী, কোনো সমস্যা নেই, তাহলে আপনি হাড্ডি গাভী যে মাংসটা এটা দেখতে পারেন। আবার ষাড় গরু যে আছে, এই ষাড় গরু মোটা তাজা দেখতে পারেন। যদি আপনার প্রজেক্ট হয় যে আমি শুধু মোটা তাজা করব, তাহলে গাভী করলে অবশ্যই বয়স্ক গাভীগুলা, যেগুলো কম দামে পাওয়া যায়, যে কেউ আর বাচ্চা এগুলোতে নিবে না, রিজেক্ট একেবারে, এই গাভীগুলো কিনে ফ্যাটেনিং করবেন। আর যদি ষাড় গরু কিনেন, অবশ্যই দুই দাঁতের দেখে গরুগুলা কিনবেন, কারণ দুই দাঁতের পরে যে ষাড় গরুগুলা আছে, এগুলোর মাংসের ওজনটা ভালো আসে। তাই বলে এমনটা না, অনেকে আমাকে বলেন যে ছোট গরু ভাই মোটা তাজা হয় কিনা, বা দুই দাঁত না হলে গরু মোটা হবে কিনা। গরু মোটা হওয়ার কোনো বয়স লাগে না, যে কোনো সাইজের গরু, যে কোনো বয়সের গরু মোটা হয়। যেমনটা একটা 5 বছরের ছোট বাচ্চা এরকম মোটা তাজা হয়, আবার একটা 20 বছরের ছেলেও কিন্তু মোটা তাজা হয়। একটা 5-7 বছরের বাচ্চা কি মোটা হয় না? অবশ্যই, ছোট বাচ্চারা বেশি মোটা হয়। কাজে কম বয়সী গরু আমি বাস্তবে দেখছি, খাবার পেলে কম বয়সী গরুগুলা আপনার দাতাল গরুর থেকে আরো বেশি দ্রুত মোটা হয়। এটা একবার আমার বাস্তব পরীক্ষা। এই কথাটা যে বলছিল যে দাতাল ছাড়া গরু মোটা হয় না, সে ভাই বাস্তবে কোনোদিন গরুই পালতে শিখে নাই। সে আসলে গরুর গ বুঝে না, সে তার মন গড়া কথা বলছে, অথবা সে খাদ্য ব্যবস্থাপনা কোনোদিন করতে পারে নাই। ওই দাঁত যখন হয়ে যায়, তখন দেখা যায় যে গরু অল্প খাবারে মোটামুটি স্বাস্থ্যটা হয়ে যায়। তো এইটা দেখছে সেই ধারণা থেকে বলছে। কিন্তু যারা খাবার দেয়, মূলত গরুর পিছনে খরচ করে, কৃপণতা করে না, তারা এইটা একেবারে মানে আমার কথার সাথে একমত হইতে বাধ্য হবে যে গরু, যে কোনো বয়সের গরু মোটা তাজা হয়। কারণ আপনি যখন খাবার দিবেন, সেটা 2 বছর বয়সের গরু না 1 বছর বয়সের গরু, এইটা কোনো ম্যাটার করে না। আমার এখানে বেশিরভাগ গরু অদাঁত, তাই বলে এই গরুগুলো কি মোটা হবে না? 3টা মাস পর দেখি কিন্তু একটা গরু শুকনা থাকে নাকি? সব গরুই মোটা হবে। যাই হোক, আবার অন্য জায়গায় চলে যাচ্ছি। তো যদি আপনারা মাংসের জন্য করেন, 2 বছরের গরুগুলো নিতে বললাম কেন? কারণ এই গরুগুলো ওজন ভালো আসে। একটা অদাঁত গরু আর একটা দাতাল গরুর যদি স্কেলে, ডিজিটাল স্কেলে আপনি ওজন দেন, ওজনটা সমান হয় না। দাতাল গরুটার ওজনটা বেশি হয়, কারণ এটা মাংসটা পুরো হয়, টাইট হয়। তো এই জন্য দাতালটা নিবেন, তাহলে কষাইয়ের চোখে আপনি পড়বেন ভালো, কষাই ভালো দামে গরুটা কিনবে। এখন আমাকে যারা আপনারা প্রশ্ন করেন যে ভাই, কোন ধরনের গরু দিয়ে শুরু করবো, ভাই যদি আপনি সারা বছর মাংসের গরু করতে চান, তাহলে আপনাকে ক্রস বা অস্টাল এই ধরনের গরুগুলো করতে হবে। আর যদি কুরবানি টার্গেট করেন, তাহলে তো দেশি আর শাহিওয়াল, এটা একটা পাগলও জানে। আর সব থেকে যেটা মজার কথা, সেটা হলো আপনারা গরু পালন করার আগে আপনাদের অঞ্চলের হাটগুলাতে যাবেন, গিয়ে দেখবেন কোন ধরনের গরুর চাহিদা বেশি। ধরেন আপনি দেখতে চান আপনার এখানে পালন উপযোগী গরুগুলো খুব চাহিদা বেশি, তখন আপনি যেটা করবেন, মাঝারি গরুগুলো আনবেন, 2 মাস 2.5 মাস পালন করে, একটু ভালো, একটু স্বাস্থ্য চেহারাটা সুন্দর করে এগুলা বিক্রি করে দিবেন। এগুলা খামারিটা কিনবে পালন করার জন্য, এই গরুটা আপনার জন্য পারফেক্ট, আপনি পেয়ে গেলেন। যদি দেখেন যে না, এই পালন করাটা না, আমার এখানে কষাইয়ের গরুটা খুব চাহিদা, তাইলে আপনি যদি দেখেন সবসময় চাহিদা গাভিগুলো আনেন, গাভিগুলো আপনার 3 মাসে মোটা তাজা করা যায়, কম দামে পাওয়া যায়, ভালো দামে বেচা যায়, ভালো প্রফিট। যদি আবার দেখেন যে না, আমার এখানে মাংসের চাহিদা আছে, বাট এই মাংসের চাহিদাটা মানে কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে, একটা রিস্ক আছে, তাহলে আপনি যেটা করতে পারেন, ষাড় গরু কিনতে পারেন। এক্ষেত্রে যদি 3 মাস পর ভালো চাহিদা হয়, 3 মাস পর বিক্রি করবেন। যদি 3 মাস 4 মাস বাদ দিয়ে যদি 6 মাস পরে যদি চাহিদা হয়, 6 মাস পরে বিক্রি করতে পারতেছেন, কারণ যতদিন থাকবে আপনার খামারে, খাবে দাবে বড় হবে। একটা গরু 4 দাঁত 6 দাঁত পর্যন্ত বড় হয়, 4 দাঁত পর্যন্ত তো অনায়াসে বড় হয়। তো একটা যদি 2 দাঁতের গরু আপনি যদি কিনেন, 4 দাঁত হইতে আরো 1 বছর সময় লাগবে, 1 বছর তো আর আপনি গরু রাখবেন না, না রাখবেন 6 মাস। এই 6 মাস তো গরুটা অনায়াসে বড় হবে, কাজে টেনশনে কিছু নেই। অন্যদিকে গাভী রাখলে কিন্তু গাভীটা বড় হবে না, তার বয়স হবে 6 দাঁত বা 8 দাঁত, তার বড় হওয়ার বয়স শেষ, তখন সে শুধু মোটাই হবে। মোটা হওয়ার পর 3 মাস পর আপনাকে বিক্রি করতে বাধ্য হতে হচ্ছে। তো সবসময় যেটা আমরা করবো, যে আমাদের এলাকায় কোন গরুটার চাহিদা বেশি, সেটা আমরা পালন করবো। এর বাইরে কোনো কিছু করবো না। এখানে কিন্তু আপনার খুব জটিল কোনো, মনে করেন যে পরামর্শমূলক ভিডিও, এটা হচ্ছে না। এখানে আমি যেটা বলতেছি, এটা খুব সহজ কিছু বিষয়, এবং এগুলা নিজের মানে নিজে বুঝার মতো বিষয়। অর্থাৎ আপনি গরু পালন করবেন, এই ডিসিশন গুলো অন্যজন আপনাকে দিতে পারবে না। আপনার অঞ্চলে যে গরু চাহিদা বেশি, আপনাকে সেটা পালন করতে হবে। আপনার অঞ্চলে যদি বাছুর গরু চাহিদা, আপনি বাছুর গরু পালন করবেন, বড় হলে বড় করবেন, গাভী হলে গাভী করবেন, ষাঁড় হলে ষাঁড় করবেন। দুধের লিটার 100 টাকার উপর থাকলে আপনি দুধের গরু করবেন। আপনাকে বেছে নিতে হবে আপনার অঞ্চলের জন্য কোনটা সেরা, কোনটা করলে আপনি ভালো লাভবান হবেন।